জুলাই যোদ্ধাদের দায় মুক্তি নিয়ে কি আগামীতে প্রশ্ন উঠবে? এমন প্রশ্নের মতো পার্থক্য রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের মতে, অতীতে ইনডেমনিটি অধ্যাদেশ যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, ঠিক তেমনইভাবে আগামীতেও জুলাই সনদের ৫ দফায় থাকা দায় মুক্তির অঙ্গীকারটি প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে এ বিষয়ে ভিন্নমত রয়েছে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিনের। বলেন, যারা দুঃশাসন থেকে মুক্ত করেছে দেশ, দায় মুক্তি তাদের জন্য ন্যায্য অধিকার। ২৪-এর গণ আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মারা যান ১৪০০, আহত হন ২৫,০০০-এর বেশি। আর তাই ৫ আগস্ট সরকার পতনের পর দেশ জুড়ে থানাগুলো হয় আন্দোলনকারীদের প্রধান লক্ষ্যবস্তু। ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয় দেশের অসংখ্য থানা। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২৪-এর ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৪৪ জন। আর সেই তালিকায় রয়েছেন ২১ কনস্টেবল, ১১ জন উপপরিদর্শক, ৮ জন সহকারী উপপরিদর্শক, ৩ জন পরিদর্শক ও ১ জন নায়ক। জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ। ঐতিহাসিক এই সনদের অঙ্গীকারনামার ৫ম দফায় আইনি দায়মুক্তি দেয়া হয় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। বিষয়টি নিয়ে কথা বলেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। বলেন, দায়মুক্তি চাওয়া মানে দায় স্বীকার করে নেয়া। তো অপরাধ করলে অপরাধের বিচার করা যাবে না, এইটা কোনো সভ্য দেশে আইন হয় না। তাহলে কি আপনি তো স্বীকার করে নিলেন আপনি কোনো অপরাধ করেছেন? আপনার দুইটা উদাহরণ দেয়। বিচার করা যাবে না বঙ্গবন্ধুর হত্যার ব্যাপারে বলা হয়েছিল, অপারেশন ক্লিন হার্টের ব্যাপারে বলা হয়েছিল। আমাদের কোর্ট, আমাদের যে সংবিধান, সেখানে এইরকম কথা যে যাই বলুক, আলটিমেটলি এটার কোনো ভ্যালু থাকবে না। এই যে পুলিশের হত্যার বিচার আপনি একটা ইন্ডিমিডিয়েট দিয়ে রাখছেন, ওয়েট করেন না, কিছুদিন পরেই এইটা চ্যালেঞ্জ হবে এবং এইটা নালাইন হয়ে যাবে। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ তুলে ধরে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী দায়মুক্তির যথার্থতা রয়েছে। দায়মুক্তি এটা না দিলেও চলবে, কারণ সে তো মালিকই, সেই তো চার্টার বানাচ্ছে, সেই আবার তার ক্ষমতা বললেই এরা বানাচ্ছে। এরা কিছুই না। সুপ্রিম ল যেটা সারা দুনিয়ায় চলছে, শাসনতান্ত্রিক ল বা কনস্টিটিউশনালিজম, সেটা বলছে যে এরকম যদি কোনো নির্যাতন করে কোনো গভর্নমেন্ট তাকে যদি হটায়, এটা তার শাসনতান্ত্রিক অধিকার, লিগেল তো অধিকার আছেই তার। সুতরাং যারা আসবে এর বাইরে যেতে পারবে না। আলোচনায় ছিল অঙ্গীকারনামার ৩য় দফার ঘোষণা, যেখানে বলা হয় জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা হবে না। এটা জনগণের মধ্যে, জনগণের দ্বারা একটা এগ্রিমেন্ট, এটা সাংবিধানিক বন্দোবস্ত হয়েছে, এটা অঙ্গীকার। কনস্টিটিউশনের বাইরে কিছু না। কনস্টিটিউশনটা হচ্ছে এটা জনগণের সাথে সরকারের একটা অঙ্গীকার, যে তুমি এই করবা, এই করতে পারবে না। সরকারের সাথে একটা আপনার একটা আপুষ হয় যে আমি যাকে দিব সে এইগুলি করবে, এইগুলি করবে না। ১৫তম সংশোধনীতে জাস্টিস ফারাহ মাহবুব যে রাজবেন দিয়েছেন, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের সময় একটা সংশোধনী আনছিল ১৫তম সংশোধনীতে, যে ভবিষ্যৎ পার্লামেন্ট এগুলো আর সংশোধন করতে পারবে না। তো জাজমেন্ট দিয়ে বলা হয়েছে যে ভবিষ্যৎ পার্লামেন্টকে বাইন্ডিং করা যাবে না, তাকে হাত পা বাঁধা যাবে না। এটা জাজমেন্ট তো সেদিন দিল, এটা তো এই সরকারের সময় জাজমেন্ট। তো ওনারা কিভাবে ভবিষ্যৎ পার্লামেন্টে এটা করতে হবে, করতে পারবে না, এটা কিভাবে বলে? এটা তো আমি মনে করি যে যারা সংবিধান বোঝে না তাদের পক্ষে কথা বলা সম্ভব। ভবিষ্যতে বিষয়গুলোর আইনি বৈধতার ইস্যু উচ্চ আদালত পর্যন্ত গড়াতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন মঞ্জিল মোর্শেদ। এগুলো নিয়ে ভবিষ্যতে একটা বিতর্ক হতে পারে। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।